আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব দোয়া কবুলের জন্য বিস্ময়কর 5টি ইস্তেগফার সম্পর্কে। আমরা নামাজে বা বাইরে বিভিন্নভাবে দোয়া করে থাকি, কিন্তু জানি না এসব দোয়া কবুল হচ্ছে কিনা। এ নিয়ে অনেকেই হতাশ হয়ে যায়। তবে হতাশ হওয়ার কিছু নেই। দোয়া কবুলের জন্য ইস্তেগফার পাঠ করতে হবে, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কোরআন সুন্নাহতে অনেক দোয়া ও ইস্তিগফার রয়েছে। এমনই 5টি ইস্তিগফার উল্লেখ করা হলো। নাম্বার 1, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তিগফার পড়ার নিয়ম হলো, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারটি 3 বার পড়তেন। নাম্বার 2, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। ইস্তেগফার পড়ার নিয়ম হলো, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 বার বা 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবাহ বা ইস্তেগফার করতেন। নাম্বার 3, রব্বি গফিরলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী, করুণাময়। ইস্তেগফার পড়ার নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। নাম্বার 4, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। ইস্তেগফার পড়ার নিয়ম হলো, দিনের যে কোনো ইবাদত বন্দিগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে, এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। নাম্বার 5, সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তেগফার পড়ার নিয়ম হলো, সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথা নিয়মে তার কাছে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ঘোষিত নিয়মে ক্ষমা প্রার্থনায় বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন।